হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সবাইকে এই বছরটা যেন সবার খুব 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 ভালোভাবে যায়, গোবিন্দর কাছে এই প্রার্থনাটাই করছি। তো আজকে যেহেতু আমি বলেছিলাম যে বাড়িতে নারায়ণ পুজো দেবো, তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে 9:45 মতন বাজে। তো 9টার সময় ঠাকুরমশাই আসবে। প্রথমে বলেছিল 8টায় আসবে, তো তারপরে উনি বললেন যে ওনার বাড়ির পুজো আছে, তো সেই কারণে 1 ঘন্টা দেরি আসবে। তো অসুবিধা নেই, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে জোগাড়জান্তি। এখন আমি গোপুবাবুদের রেডি করছি। প্রত্যেকটা গোপুবাবুর জন্যই আমি নতুন জামা কিনে এনেছিলাম, সেই নতুন জামা পরাচ্ছি। আর এই প্রথম বছর আমি বড় গোপালটাকে পেয়েছি। প্রত্যেকটা অনুষ্ঠানেই এখনও অবধি বড় গোপালটার সাথে আমি খুব সুন্দরভাবে কাটাচ্ছি। কোনো বছর আমি পাইনি বিয়ের পরে বড় গোপালটাকে এই পয়লা বৈশাখের দিন আমার কাছে। তো এত আনন্দ হচ্ছে না যে কি বলবো। বাড়িতে নারায়ণ পুজো, তার ওপরে আমাদের বড় গোপালটা আমার কাছে, মানে এই আনন্দ সত্যিই একটা আলাদাই একটা আনন্দ। সেটা আমার মন মানে সত্যিই খুব খুশি যে আজকের দিনে যে এত কিছু পাওনা গোবিন্দ আমার জন্য তুলে রেখেছিল। সবই ঠিক আছে, কিন্তু বড় গোপালের জামাটা না মানে পরাতে আমার প্রথমে আমি হিমশিমই খাচ্ছিলাম, কারণ এটা ওর সাইজের না, এর থেকে আরেক সাইজ বড় লাগতো। কিন্তু আমাদের অন্ডালে এইটাই লাস্ট সাইজ, এরপরে আর মানে সাইজ নেই আর কি। নেক্সট বার দেখি দুর্গাপুর থেকেই কিনে নিয়ে আসবো জামা। আর এমনিতেও আমি গোবিন্দর জামা কিনলে না আমি চাকদা থেকেই কিনে নিয়ে আসি। এখানে সেই রকম মানে ভ্যারাইটি পাওয়া যায় না, এই আর কি। মানে যেইগুলোই আছে সেইগুলোই এই পুরনো মডেলের আর কি, পুরনো সেই ঘাগড়া, তারপরে জামা একই রকম। হয়তো ওই সবুজের থেকে হয়তো লাল হবে, লালের থেকে হয়তো নীল হবে, এই জাস্ট কালারটাই আলাদা, বাদ বাকি সবই এক। তো একটু ভ্যারাইটি পড়ানোর জন্যই আর কি আমি ওই দিক থেকে আর কি কিনে নিয়ে আসি, তো আমার সুবিধা হয়। যাকে যখন যেরকম তখন সেরকমই থাকতে মানে করতে হয়। তো আমার এদিকে ঠাকুরঘরেরও কাজ কমপ্লিট। আর একটা মালা এনেছিলাম, 3জনকে এক জায়গায় পরিয়ে দিলাম, কারণ মালারও প্রচুর দাম বলছিল। এই মালাগুলো না এত দাম নয়, ওই অকেশান পারপাসে আর কি দাম বাড়ে। যাই হোক, আর একটা গোলাপ ফুল দোকানদার আমাকে এমনিই দিয়েছিল, ওটাই গোপুবাবুর হাতে দিয়ে দিলাম। আমাকে দেয়নি, অলি রানীকে দিয়েছিল, তো সেটাই আমি গোপুবাবুর হাতে পরিয়ে দিলাম। যাহার কি পায় হয় ভুবনকে লক্ষ্মী সরস্বতী বন্দী কালী করলান্বিনী সত্যপীর উপাখ্যান। ওকে, তো পুজো টুজো কমপ্লিট হলো, ঠাকুরমশাই চলে গেছে, আমার ঠাকুর ঘরও গোছানোর ডান। আর খুব ভালো মতন হলো, একদম সব কিছু একদম টাইমেই শেষ হয়েছে। আর সকালবেলা তাড়াহুড়োর জন্য দেখাতে পারিনি। এই যে গোপুবাবুরা সাজুগুজু করেছে, গোপুবাবুদের ড্রেস। তো পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে, এখন গোপুবাবুর একটু রেস্ট নিক, অনেক সকাল সকাল উঠেছে। আমি এখন যাব হচ্ছে রান্নায়। আজকে যেহেতু সকালবেলাতে নারায়ণ পুজো হলো, দিনটা ভালো, তো সেই কারণেই আজকে একটু খিচুড়ি করব, যেটা গোপুবাবুকেও দুপুরবেলা ভোগে দিয়ে দেবো, আবার আমরাও খেয়ে নেবো। একটা ভালো দিন, বাড়িতে পুজো হলো, সেই জন্য আর নিরামিষই করছি, আমিষের ব্যাপার স্যাপার রাখছি না। খিচুড়ি হবে, তার সাথে একটুখানি ওই ফুলকপি আছে, ফুলকপির পকোড়া করব, আর একটু পায়েস করবো, ব্যাস। বেশি কিছু করব না, কারণ এখনই ঘড়িতে 12টা বাজে। মিস্টার দাস আর অরিরানি গেল প্রসাদগুলো দিয়ে আসতে। পাড়াতে 2-1টা বাড়িতে দেবো, আর যাবে হচ্ছে কৌশিকদের বাড়িতে, তো ওরা ওই দিকটা করে দেবে, আর আমি এদিকে রান্না। আরেকজন এখানে নেটফ্লিক্স অন করে নিজে নিজেই জোরাসিক ওয়ার্ল্ড কার্টুন ভার্সনটা দেখছে, তো সাহস তো খুব। হ্যাঁ, আমি ওকে শেখাইনি, আর ও নিজে এখন মানে আশ্চর্য, দিন দিন সাহসটা কী পরিমাণে বাড়ছে আমার মেয়ের পক্ষে, ভাবুন। আবার হাসছে। ওকে, আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর মুখটুক না আর ধোয়া হয়নি, মুখটাও ধুয়ে নিই। ধুয়ে এখন একটু বেরোবো বলতে হঠাৎ করেই আর কি ঠিক হয়েছে যে
দুর্গাপুরে আমাদের যে বন্ধুরা রয়েছে, মানে আমার অলিরানির যে সমস্ত বন্ধুরা রয়েছে তার মায়েরা মিলে আমরা একটুখানি মিট আপ করবো। তো আমার অবস্থা তো আপনারা জানেনই, তো আমি না ওদের মধ্যে মানে ওদেরকে বলেছিলাম যে দেখছি আমার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব, কথা দিয়ে দিই। তো দেখলাম যে মিস্টার দাস আছে, ও বললো যে ঠিক আছে তুমি অলিকা রানীকে নিয়ে ঘুরে এসো, আমি মায়ের কাছে থাকবো, মায়ের সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, ওই 4টে নাগাদ বেরোবো, আবার 6:30 থেকে 7টার মধ্যে ঢুকে যাব। তো আজকে যেহেতু শুরুর প্রথম দিন, নববর্ষের দিন, তো সেই কারণে আমি আজকে শাড়ি পরে যাব। তো চলুন একটা শাড়ি বার করি। সময়ের সাথে সাথে কীরকম মানুষের লাইফস্টাইলটাও পরিবর্তন হয়ে যায়। গত বছর আমি, মিস্টার দাস, অলিরানি এই দিনে দারুণ মজা করেছিলাম। সকালবেলাতে বাড়িতে হালকা খেয়ে দেই, দুপুরবেলা বেরিয়েছিলাম, বাইরে লাঞ্চ করেছিলাম, সিনেমা দেখেছিলাম, আবার রাতে ডিনার করে তারপরে বাড়িতে এসেছিলাম। একটা দারুণ দিন কাটিয়েছিলাম। কিন্তু এই বছর টোটালি আমাদের অন্যরকম একটা ব্যাপার, একসাথে বেরোনো হবে না, নয় আমাকে বেরোতে হবে, ও থাকবে, নয় আমি থাকবো, ওকে বেরোতে হবে। তো সেই কারণেই আর কি, মোদ্দা কথা মেয়েটাকে একটুখানি বের করানো আর কি। ওর তো কোনো ইয়ে নেই, আর ও একা ঘরে থেকে থেকে সত্যিই বোর হয়ে যাচ্ছে। ও প্রত্যেক দিন একবার করে বলছে যে আমি কবে ঘুরতে যাব, কবে আমাকে একটু নিয়ে বেরোবে। তো স্বাভাবিক, এই সব জিনিস, ও তো ছোট, ও এসব কী বা বুঝবে। তো সেই সমস্ত 7-5 ভেবেই আর কি মিস্টার দাস বললো যে আমি থাকছি, তুমি নিয়ে যাও, ওর ফ্রেন্ডসদের সাথে একটু খেলতেও পারবে, পার্কটাতে ঘুরতেও পারবে, ওর মজা হবে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন বাজে হচ্ছে 4:15। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে হচ্ছে অলিরানি। আজকে রোদের তাপটা না মারাত্মক। এখন 4টে বাজে, এখনও সেম প্রচণ্ড গরম। যাই হোক, আজকে আমরা কারা কারা যাচ্ছি সেটা বলে দিই। আমি যাচ্ছি, অলিরানি যাচ্ছে, জয়শ্রী যাচ্ছে, প্রিয়াংশী যাচ্ছে, আর দুর্গাপুরে আমাদের আরও 6জন মা, তার সাথে তাদের বাচ্চা অ্যাড হবে। দুর্গাপুরে কোথায় কি পার্ক আছে সেই সব নিয়ে আমার সত্যি সেরকম কোনো আইডিয়া ছিল না। তো আমাদের দুর্গাপুরের ফ্রেন্ড সার্কেল আর কি, এরা একদিনকে গেছিলো, সেখান থেকে ওদের সেদিনকে খুবই ভালো লেগেছিলো। তো নেক্সট টাইম তো আমাদেরকে ওই জন্য বলেছিল যে এরকম পয়লা বৈশাখের দিন আমরা একটা মিট আপ করলে কেমন হয়। তো সত্যি বলতে না, এরকম মিট আপ বন্ধুদের সাথে বেশ ভালোই লাগে। বাচ্চারা বাচ্চাদের মতন খেলে, আমরা এক জায়গায় গোল করে বসে কিছু ফটো তোলা, কিছু গল্প করা, নিজেদের মতন টাইম স্পেন্ড করা, কার না ভালো লাগে। তো সেই হিসেবেই আর কি আমরাও হ্যাঁ ঠিক আছে রাজি হয়ে গেলাম। তো প্ল্যানটা যে সত্যি ফুলফিল হয়ে যাবে এভাবে সত্যিই ভাবতে পারিনি। মানে আমার নিজেই আর কি ইনসিকিওর ছিলাম যে আমি যেতে পারবো কি না। তো সত্যি আজকে অনেক দিন পরে একটুখানি সাজুগুজু করে বেরোলাম, বেশ ভালো লাগছে। আর বছরের প্রথম দিনটা এত ভালো গেল, আশা করছি পুরো গোটা বছরটা এই রকমই যেন ভালোই কাটে। অনেক দিন পর সাজুগুজু করে বেরোলাম, সেটার যেরকম একটা ভালো লাগা আছে, আবার এই সিটি সেন্টারের এই চত্বরটাতেও আমি অনেক বছর পর এলাম। একটা সময় ছিল উইকেন্ডে বা যে কোনো ছুটির দিনেই আমি টুক করে বাস ধরে আমি আর মিস্টার দাস চলে আসতাম বিয়ের পর। তারপরে যখন অলিরানি হলো তখন ওকে নিয়েও আসতাম, ঘুরতাম। কিন্তু এখন বিগত কয়েক বছর ধরে আসাই হয় না। ছুটি মানেই নয় ব্যানার্জি চলে যাই, না হলে ওদিকে আসানসোলে চলে যেতাম। এই করতে করতে সিটি সেন্টারের এই দিকটা পুরো ফাঁকে পড়ে গিয়ে আসাই হয়েছিল না। আজকে অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, আমরা পৌঁছে গেছি। তো ফার্স্টে এখানে ফটোশ্যুট করছে এরা, আর এদিকে আমি টিকিটের লাইনে দাঁড়াবো। আজকে প্রচুর ভিড় ছিল ভেতরে। এই যে দেখুন, গেটটা নববর্ষের জন্য কি সুন্দর সাজিয়েছে না, দেখতে কি ভালো লাগছে। আর ভেতরে দেখছিলাম যে প্রোগ্রামও হচ্ছে, তো প্রোগ্রামও দাঁড়িয়ে দেখা যাবে, বেশ সুন্দর। আর চারপাশের পরিবেশটাও বেশ ভালো। তো যাই হোক, প্রথমে আমি এদিকে টিকিটটা আগে কাটবো, কারণ ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা সব অন দ্য ওয়ে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো আমরা বাইরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে টিকিট কেটে ভেতরে ঢুকে পার্কটা দেখে নেব। 4টে দেবে।
জোরে কর জোরে কর। এই তাকা এদিকে তাকা এদিকে তাকা, এই তাকা এদিকে। এই তো রিয়াজ চলে যা, কোথায় গেল ছেলেগুলো? কি গরম রে বাবা রে বাবা। আর তুই ভালো লাগছিস, ভালো লাগছিস। আমার ক্যামেরা দেখে তো চুল ঠিক করতে হবে না, তুই ভালো লাগছিস। হ্যালো গাইস, কেমন লাগছে আমাকে ঘেমে? আমি ঘেমে হ্যাঁ, ওকে বেশ রূপবতী লাগছে। আমার কানেরটা ওকে, হারিয়ে গেছে। হ্যাঁ। আমার পাঁচ তোলার, আমার চুপ কর না, বলতে দে। আমার 5 তোলার কানেরটা হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকো এর অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দে, অ্যাড্রেসটা দে। এই তো অ্যাকাউন্টে নক করবে। সব ডায়মন্ড মতি হারিয়ে গেছে। আর আমার পার্লের সেটটা কি আশ্চর্য, কি আশ্চর্য। আমার পার্লের দেখ এখানে, এখানে লাইটটা কি ভালো লাগছে। ও ইয়েস, আমাকে খুব গোলো, ফর্সা গোলো, লাগছে। গোলো, দেখো গোলো। দেখো কি সুন্দর। বকবক বকবক গল্প গল্প করতে করতে যে কখন যে সময়টা টুক করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 5:45টায় ঢুকেছি, এখন ঘড়িতে 6:30 বাজে। এরপরে আমরা বেরোবো। তবে যত সন্ধে বাড়ছে তত চারপাশে ভিড় বাড়ছে, এই আশেপাশের লোকজন, তারপরে কেউ গাড়ি ভাড়া করেও এসছে। পিকনিকের জন্য একটা দারুণ স্পট। তবে হ্যাঁ, নেক্সট টাইম যখন আসবো তখন আরেকটু সময় নিয়ে আসতে হবে, কারণ এত বড় পার্কটা একদিনে আমরা কিছুই কভার করতে পারিনি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ভালো থাকিস। এরকমই যেন বন্ধুত্ব বছর বছর যায় বাবা। একদম যেন নজর না লাগে। চলে এলাম। এই 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 সবাই একটু আয় তো দেখি। কি ভালোবাসা, উফ উফ। আমি ফটো তুলবো না কিন্তু। আমি ফটো একদম ফটো তুলবো না। আমি ওদের বাড়ির কাজের মাসি। ও আমাদের বাড়ির কাজের ভিডিও চুল খুলে তোলা চাই। এই এখানে না লাইট আসছে না, কারোর মুখ দেখা যাবে না ভালো করে। এই চুলটা না এই এখানে বেশ ভালো লাইট আসছে। এই টাকা 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 সবাই একটুখানি হাই বলে দিলে আমার দুর্গাপুরের বন্ধুরা সব। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। টাটা 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 টাটা। এরে বাবারে এইদিকে চল। যত সন্ধে বাড়ছে তত লোকজনের ভিড়ও বাড়ছে, আর এখানে ফাংশন হচ্ছে বলে সেই কারণেও অনেক লোক এসেছে, প্রোগ্রাম দেখছে। ডান্স প্রোগ্রাম হচ্ছে, আবৃত্তি প্রোগ্রাম হচ্ছে, গানের প্রোগ্রাম হচ্ছে, বেশ সুন্দর মনোরম পরিবেশ। আর যেহেতু আজকে শুভ নববর্ষ, মানে পয়লা বৈশাখ আর কি, প্রত্যেককেই আর কি নিজের ফ্যামিলির সাথে এসছে ঘুরতে, সময় কাটাতে। তো এরপর আর কি, এরপর আমরা বাড়ি যাব। তো তার আগে মাঝে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে চা খাবো, কারণ মাথাটা প্রচণ্ড ধরেছে। এত গল্প করেছি যে আমরা এখানে চা খেতেই ভুলে গেছি। তো ঠিক আছে, চলবে, নেক্সট টাইম যখন আবার দেখা হবে তখন আবার একসাথে চা খাওয়া যাবে। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবাইকে শুভ নববর্ষ। যদিও আমি এই ব্লগটা প্রচুর দেরি করে দিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগে জ্বর এসছিল, আমার গলার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন হয়তো। তো সেই কারণে ভিডিও তো করে রেখেছিলাম ফোনে, কিন্তু সেটা এডিটই করে উঠতে পারিনি। ওকে, তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে পরের একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আপনারা নববর্ষের দিনটা কেমনভাবে কাটিয়েছেন কমেন্টসে অবশ্যই জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির সাথে প্রচুর 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 সময় কাটান, একসাথে ঘুরতে যান। শুভরাত্রি।